আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি তৈরি করেছিলাম স্যুপ। আসলে একটু খারাপ লাগছিল, তো ভাবলাম স্যুপ করি, খেতে ভালো লাগবে। সেই সাথে করেছিলাম কিছু অন্তন। শুধু শুধু স্যুপ খেতে ইচ্ছে করছিল না, তাই আসলে স্যুপটা ছোট বড় সবার জন্যই বেশ পুষ্টিকর একটি খাবার। এতে বেশ প্রোটিনযুক্ত খাবার থাকে। আছে চিকেনের স্টক, চিংড়ি মাছ, দিয়েছি কর্নফ্লাওয়ার, আর সেই সাথে সবজিও থাকে। তো সব কিছু মিলে একটি বেশ পুষ্টিকর খাবার। তো কীভাবে তৈরি করলাম, কী কী দিয়েছি সব কিছু শেয়ার করব বলেই আপনাদের সাথে ভিডিওটি করা। তো চলুন দেখা যাক কী কী লাগছে আজকে। তো এখানে আমি 1 কাপের মতো চিকেন মিন্স নিয়েছি ওনথন তৈরি করার জন্য। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ ফাইন কাট, 1.5 টেবিল চামচের মতো অনিয়ন ফাইন কাট, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা ছোটো করে কেটে, দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, সাথে স্বাদ অনুযায়ী লবণ, আর সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। দিয়ে ভালোভাবে মিক্সড করব। তো আমার কাছে আজকে আদা রসুনের পেস্ট ছিল না, তাই আমি দিয়ে দিব এখানে আধা চা চামচ আদা আর রসুনের গুঁড়ো, দিয়ে দিলাম আধা চা চামচ আধা চা চামচ রসুন। দিয়ে ভালোভাবে মিক্সড করে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখন ডোটা তৈরি করার জন্য এখানে 1 কাপ প্লেন ফ্লাওয়ার, 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। সেই সাথে একটা ডিম নিয়ে নিব ভালো করে ফেটে। এই ডিমটা আমি ডো তৈরি করার সময় দেব। তো ডিমটা ভালোভাবে ফেটে নিয়েছি, আর এখানে আটাটা ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিক্সড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিক্সড করে এখন যে ডিমটা ফেটে রেখেছিলাম তার বেশিরভাগ অংশই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি আটাটার সাথে কর্নফ্লাওয়ারটার সাথে। যতটুকু সম্ভব চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আবার একটু পানি দিচ্ছি, একটু একটু করে পানি দিয়ে প্রথমে মিক্সড করে নিব। তারপরে আমি হাত দিয়ে ভালোভাবে ডোটা মথে নিব। তো এভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা খুব একটা নরম বা খুব একটা শক্ত হবে না, মিডিয়াম একটা ডো হবে। তো ডোটাকে আমি ভালোভাবে মথে এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেব রেস্টে। তো আমি এটাকে উপরে একটু তেল বা পানি দিয়ে মুছে তারপরে সিলিং পেপার দিয়ে এটাকে মুড়ে রেখে দেব। আপনারা চাইলে হাতের কাছে সিলিং পেপার না থাকলে কাপড় দিয়েও মুড়ে রাখতে পারেন। এদিকে আমি স্যুপটার জন্য নিয়ে নিচ্ছি 2টো ডিম। অনেকে শুধু ডিমের কুসুমটাই নেন, আমি সাদা অংশ সহই নিয়েছি। দিয়ে দিচ্ছি সয়া সস, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব। আর দিয়ে দিব চিলি সস, প্রায় 2 টেবিল চামচের মতো চিলি সস এখানে আমি দিয়ে নিচ্ছি। আর সেই সাথে দিব টমেটো কেচাপ, আমি এখানে প্রায় আধা কাপের মতো টমেটো কেচাপ দিয়েছি। এটা আসলে মিক্সড করার জন্য দিচ্ছি, পরে সব কিছু মিক্সড করার পর যদি কম বেশি মনে হয় তখন অ্যাড করব। তো ডিমের কুসুম আর সাদা অংশ দিয়েছি বলে এটাকে বেশ ভালোভাবে ফেটে নিতে হবে যাতে কোনো অংশ সাদা না থাকে। আমার কাছে কিছু ফ্রোজেন মাশরুম ছিল, দিয়ে দিচ্ছি মাশরুমগুলো, কয়েকটা আদার স্লাইস, যদি থাই আদা থাকে তাহলে আপনারা থাই আদাটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি লেমন গ্রাসের কয়েকটা স্টিক, আর সেই সাথে অ্যাড করছি 1.5 টেবিল চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এখন আধা চামচ লবণ দিয়েছি, আমি টেস্ট করে পরে প্রয়োজন হলে অ্যাড করব। দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে প্রায় আধাটা লেবুর মতো আমি দিয়েছি। আর চিকেন স্টক তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস চিকেন নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজের কুচি, কিছু লবঙ্গ, কিছু ব্ল্যাক পেপার, আর কিছু স্বাদ মতো লবণ আর তেল দিয়ে এটাকে আমি ঘণ্টাখানিকের মতো কুক করব। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ দিব, তাই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে হাফ দিয়ে দিচ্ছি। লেজ সহ দিলে সুন্দর দেখা যায়, বাট আমার বাসায় লেজ দিলে খাওয়া হবে না, তাই আমি ধুয়ে পরিষ্কার করে যে স্টকটা করছি চিকেনের তার মধ্যে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি।
তো সেই চিকেন স্টকটা থেকেই আমি প্রায় 2 কাপের মতো স্টক করেছি। এখন এই স্যুপের মধ্যে আমি এই 2 কাপ চিকেন স্টক দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি চিকেন স্টক তৈরি করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডার না থাকলে নর্মালটাও দেওয়া যাবে। আর যেহেতু ঝাল পছন্দ করি তাই দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ভেঙে। সেই সাথে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম 3 টেবিল চামচ পানি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। আর স্টকের মধ্যে যে চিকেন আর চিংড়ি মাছ সিদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আসলে স্যুপটা একসাথে মেখে বসিয়ে দিলে তেমন কোনো ঝামেলা থাকে না, তাই সব কিছু আজকে আমি অ্যাড করে নিচ্ছি আগেই। তো সব কিছু অ্যাড করা হয়ে গিয়েছে, এখন এটাকে বেশ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সব কিছু অ্যাড করা হয়ে গেলে কুক করতে খুব একটা সময় লাগে না আর তেমন কোনো ঝামেলাও থাকে না। তো এখন আমি চুলোটা অন করে দিয়েছি। চুলো জ্বালানোর পর এটাকে অনবরত 4-5 মিনিট নাড়তে হবে আর 10-15 মিনিটের মধ্যে এটা কুক হয়ে যাবে। তো প্রথম কিছুক্ষণ বেশ সময় নিয়ে নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা যাতে নিচে লেগে না যায় সেজন্য। তো এভাবে নাড়তে নাড়তে এটা বলক চলে আসবে। তো দিয়ে দিলাম 1 চা চামচ হোয়াইট পেপার, যদি কারো ব্ল্যাক পেপার থাকে ব্ল্যাকটাও দিতে পারেন। তো প্রায় হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিব, বলক চলে এসেছে। তো এইভাবেই তৈরি করে নিয়েছিলাম আজকের থাই স্যুপ। এখন চলুন আমি ওনথনটা তৈরি করছি। তো এখানে রেখে দিয়েছিলাম যে ডোটা, সেই ডোটাকে এখন বের করে নিচ্ছি। নিয়ে আরও কিছুক্ষণ এটাকে মথে নিলাম। নিয়ে এখন আমি বোর্ডে নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। আমরা যেভাবে নর্মাল রুটি তৈরি করি সেই রকম কয়েকটা টুকরো করে নিলাম। নিয়ে এখন আমি এটাকে বোর্ডে আটা দিয়ে রুটি তৈরি করে নেব। তবে রুটিটা বেশ পাতলা এবং বড় হবে, যতটুকু বড় করা যায়। আমার বোর্ডটা বেশ বড় ছিল তাই আমি বেশ বড় করতে পেরেছি। তো এভাবে রুটিটাকে করে তারপরে আমি এটাকে নাইফ দিয়ে স্কোয়ার শেপ করে কেটে নিব। তো রুটিটা করা হয়ে গিয়েছে, এখন আমি নাইফ দিয়ে এটাকে কেটে নিয়েছি। এখান থেকে আমি 4টা পিস করব, তো 4টা ওনথন করা যাবে। আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম আর এই ফেটানো ডিমটা দিয়ে নিচ্ছি চারপাশে যাতে আটকে থাকে, আর মাঝখানে সেই চিকেন পুরটা আধা চামচ করে দিয়ে ভিতরে দিয়ে আমি মুড়ে নিব। তো যে যেভাবে মোড়া যায়, এটা আসলে তেমন কোনো ইয়ে নেই। 4 কোনা করলে পরে যেভাবেই করেন না কেন ওই প্রায় একরকম শেপই আসে। তো আমি এভাবে একসাথে মুড়ে দিয়ে 2টা মুখ বন্ধ করে দিচ্ছি এইভাবে। তো এটা একভাবে, আবার আরেকভাবে করা যায়, যেমন শুধু মাঝখানে দিয়ে তারপরে এটা মুড়ে দিয়েছি। তো এইভাবে তৈরি করে নিয়েছিলাম ওনথনগুলো। তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম করে আমি এক এক করে এখানে ওনথনগুলো ভেজে নেব। আসলে স্যুপের সাথে ওনথনটা খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্যই ওনথনগুলো করা। তো এইভাবে এটাকে লাল লাল করে ভেজে নেব। প্রায় 1 পিঠ হয়ে গিয়েছে। তো ভালোভাবে ভাজা হলে বেশ ক্রাঞ্চি লাগবে, খেতে ভালো লাগবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ওনথন, সেই সাথে থাই স্যুপ। আসলে স্যুপের সাথে ক্রিস্পি কিছু হলে মন্দ হয় না, তাই ওনথন তৈরি করে নিয়েছিলাম। ওনথনটাও চিংড়ি মাছ দিয়েও করা যায়, আমি আজকে চিকেন দিয়ে তৈরি করে নিয়েছিলাম। আগেই বলেছি স্যুপটা সবার জন্যই পুষ্টিকর, ছোট বড় সবার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় রান্না করবেন এবং বড় ছোট সবাইকে নিয়ে মজা করে খাবেন। আমি সবসময় বলি আসলে সবাইকে নিয়ে খাওয়ার মজাই অন্যরকম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে রান্না করুন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ধন্যবাদ সবাইকে। আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।